আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি তন্দুরি চিকেন বানাও তাহলে গ্যাসের চুলোতেও তোমরা তন্দুরি চিকেন করে নিতে পারবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি একটা আস্ত মুরগি নিয়েছি এবং এইভাবে ছুরি দিয়ে দাগ করে নিয়েছি। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, 2 চামচ লেবুর রস, 200 গ্রামের মতো টক দই, পরিমাণ মতো লবণ, এরপরে 2 চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর এর মধ্যে আমি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মশলা ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি আস্ত মুরগিটা মশলাতে ভালো করে সব জায়গাতে মাখিয়ে দেব। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রেখে এরপর এইভাবে কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে তার উপর আবার একটু করে মশলা লাগিয়ে আমি ঢেকে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে আবার 1 পিঠ আমি ভাপিয়ে নিচ্ছি ভালো করে। 2 পিঠ ভালো করে ভাপানো হয়ে গেলে এরপর একটি জালি দিয়ে আমি গ্যাসে এইভাবে সব জায়গায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব জায়গায় পুড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি জালি দিয়ে প্রত্যেকটা জায়গায় এইভাবে পুড়িয়ে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। দেখো এইভাবে আমি সব জায়গায় পুড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি গ্যাসে করে নাও তাহলে যে স্মোকের যে গন্ধটা সেটাও খুব ভালো আসবে এবং খেতেও দারুণ হয়। এরপর নামিয়ে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর তোমরা পরিবেশনের সময় লেবুর রস আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।